আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে আবার উপস্থিত হয়েছি এক হাদিস শরীফ নিয়ে। আন আবি হুরায়রা قال হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহারাম বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা। আকা কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা এতে কি মতামত পেশ করছো, যদি তোমাদের বাড়ির দরজার কাছে একটা নদী থাকে এবং সেই নদীতে প্রতিদিন 5 বার করে গোসল করে, হাল ইয়াবকা বিন দারানিহি শাইউন, তো কোনো ময়লা বা আবর্জনা তার শরীরের মধ্যে থাকবে? قالوا لا يبقى من درنه شيء। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান বললেন, না, তার শরীরের মধ্যে কোনো আবর্জনা থাকবে না। قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ঠিক এটা উদাহরণ 5 ওয়াক্ত নামাজের। এই 5 ওয়াক্ত নামাজের দ্বারা আল্লাহ তাআলা পাপের ময়লাগুলো ধুইয়ে দেন, মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। এখান থেকে বুঝতে পারলাম 5 ওয়াক্ত যদি নামাজ পড়া যায়, তাহলে শরীরের মধ্যে যেরকম ময়লা থাকে না 5 বার গোসল করলে, সেরকম এই নামাজের দ্বারাও গুনাহ মিটে যায়। সাগীরা গুনাহ, যেগুলি ছোট গুনাহ, সেগুলি অটোমেটিক এই নামাজের দ্বারা মুছে যায়। তবে যদি কবিরা গুনাহ হয়ে থাকে, তাহলে তার থেকে তওবা করা জরুরি এবং তার থেকে বাঁচতে হবে। যদি কবিরা গুনাহ থেকে বাঁচা যায়, তাহলে সাগীরা গুনাহ এই নামাজের মাধ্যমে বা আরও অন্যান্য আমল আছে যার দ্বারা গুনাহ মাফের কথা বলা হয়েছে, তার দ্বারা সাগীরা গুনাহগুলি তওবা না করলেও এই আমলের দ্বারা মিটে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন। আমিন।